আমি একবার আমেরিকায় টিভিতে খবর দেখতেছিলাম, বললো যে মাইকেল জ্যাকসন রাত 9টা এত মিনিটে গান গাইবে। আমি মনে করলাম যে এই বেটার এত নাম, কি গান গায় দেখি। রাত 9টার সময় দেখলাম, মনে হল না ও তো পুরুষ, কিন্তু তার চেহারা দেখে মনে হলো মেয়ে লোকের মতো। 2টা লাভ দিল, 3টা সিক দিল, কিছু বুঝলাম না কি করে। এগুলি নাকি পাপ গান, নাকি বলে পাপ, ওই পাপ পাপ গান। কপাল পোড়া, কপাল পোড়া। একদিন তো এমন ছিল আমার, শুধু প্রান্তরে না, নদীতেও মুসলমানেরা সাঁতার কেটেছে যুদ্ধ করার জন্য। বিশ্বকবি বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার কৃষ্ণ রজনীতে, গভীর অন্ধকার রাতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবী অশ্বরোহী রাতের আধারে দরিয়া পার হয়ে ইসলামের পতাকা আফ্রিকার ভূখণ্ডে উত্তোলন করেছিলেন। একদিন এমন ছিল, মুসলমানের কথা মানুষ তো দূরের কথা, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত শুনেছে। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা দরিয়া পাড়ি দিয়ে যখন ওপার গেলেন, তাদের জন্য থাকার জায়গা করা হলো বনের কাছে, জঙ্গলের কাছে, যেখানে আছে হিংস্র প্রাণী ভরা। তারা বুঝতে পারলেন যে আমাদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, জঙ্গলের প্রাণীরাই আমাদেরকে শেষ করে দেবে। সিংহ, বাঘ গিজ গিজ করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বললেন, একটা মঞ্চ বানাও। একটা মঞ্চ বানানো হলো। এই মঞ্চের উপরে উঠে তিনি দাঁড়াবেন, জঙ্গলের দিকে ফিরে তিনি একটি বক্তব্য করলেন, একটি নোটিশ দিলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচারের জন্য এই জমিনে এসেছি। ফাইন্না নাজিলুন, আমরা এখানে অবতীর্ণ হয়েছি, আমরা এখানে এসেছি দ্বীন প্রচারের জন্য। ফারজিউ, এখান থেকে সরে যাও। ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, আমার এই ঘোষণার পর কোন হিংস্র প্রাণী যদি তরবারির সামনে পড়ে, 2 টুকরা করে ফেলবো, মেরে ফেলে দেব। আফ্রিকার জনগণ বিস্ময় বিস্ফারিত নেত্রী, তারা তাকিয়ে থাকলো। মানুষের কথা জঙ্গলের প্রাণী শোনে নাকি? এ পাগলেরা কয় কি? তাকায় থাকলো, দেখতে পেল সমস্ত মানুষ কি আশ্চর্যান্বিত করে জঙ্গলের ওই এলাকার বাঘেরা, সিংহেরা, সাপেরা, ভল্লুকেরা যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে এই এলাকা ছেড়ে লাইন করে অন্য এলাকায় চলে গেল। একদিন আমাদের কথা পশু প্রাণীরাও শুনত, আর আজ বুশেরা আমাকে মারতে আসে। বরগুনা না কোন জায়গা আছে, কুমুরভাঙ্গা এক জায়গার নাম, ওই জায়গার এক পীর মারা গেছে, তো নাম হয়েছে কুমুরভাঙ্গা শরীফের পীর। কুমুরভাঙ্গা, হাটুভাঙ্গা শরীফ, কি আশ্চর্য! বেদাত এই শব্দের লক্ষ্য করুন, বেদাত এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে নতুন কাজ। নতুন কাজ কি খাবার? এটা হলো নতুন কাজ। বেদাত মানে নতুন কাজ। আর শরীয়তের অর্থ কি? শরীয়তের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত কাজ দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, সেটাই হলো বিদআত। সেটাই হলো বিদআত। রাসূলের যুগে যা ছিল না দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে যেসব কাজ রাসূলের যুগে ছিল না, সেগুলি বিদআত। এই জন্য মুসলমানদেরকে
আকীদা সাফ করতে হবে, সহি করে নিতে হবে। কোরআন নাজিল হয়েছিল দ্বীন ও ঈমান শেখাবার জন্য। আপনি কি চিন্তা করতে পারেন? একখানা কিতাব দিয়ে একটি সমাজ বিপ্লব করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু একখানা কিতাব, তরবারি দিয়ে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রচার করেছেন, একথা সত্য নয়, 100% বাজে কথা। বলবেন তাহলে জিহাদগুলি যেগুলি হলো ওগুলো কি? এগুলি সব ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, প্রতিরোধ করেছেন। আক্রান্ত না হইয়া রাসূলুল্লাহ নিজে আক্রমণ করেছেন। একটি যুদ্ধের নাম বলুন, সেটার নাম কি? যোগ্য মনে করে তাবিজের ব্যাপারে, ঝাড় ফুক, জানাজার তাবিজ। জানাজা তো ভালো কথা, ঝাড় ফুক হতে পারে। ঝাড় ফুক এর ব্যাপারে হাদিসের দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড় ফুক দিয়েছেন, আল্লাহ নিজে শিখাইছেন ঝাড় ফুকের কথা। সূরা ফালাক, সূরা নাস ঝাড় ফুকের জন্যই অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 11 জন সাহাবী এই দুটি সূরা দিয়ে নামাজই পড়েননি। তারা এই দুটি সূরাকে মনে করতেন যেটা দোয়া ঝাড় ফুকের জন্য নাজিল হয়েছে। প্রিয় ভাই সব, ঝাড় ফুক জায়েজ আছে, কিন্তু তাবিজ লেখার অনুমতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ লিখতে অনুমতি দিয়েছেন বলে কোনো হাদিস নাই। একজন সাহাবী তাবিজ লিখেছেন, হাদিস নাই। কোরআন শরীফ তাবিজের উপরে ব্যবহার করে করে মানুষের ধারণা সৃষ্টি করে দিয়েছি। এজন্য সাধারণ মানুষের দোষ না, দোষ আমার ভাইদের। সাধারণ মানুষের ধারণা হয়েছে কোরআন তাবিজের কিতাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা হয়েছে তিনি একজন ধর্মীয় নেতা ছাড়া আর কিছুই না। তারে খুশি করার জন্য 12ই রবিউল আউয়াল বড় সাই একটা মিছিল করতে হবে, তোমপে লাখো সালাম। একটা মিছিল করলে শেষ। আর তারপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা দাঁড়ায় দাঁড়ায় শুরু করে দিল। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? সলিড বেদাত, 100% বেদাত। এই মিলাদের ব্যবস্থা রাসূলের যুগে ছিল না। এই মিলাদের ব্যবস্থা সাহাবায়ে কিরামদের যুগে ছিল না। হুজুরের ইন্তেকালের 500 বছর পর মিলাদের আবিষ্কার হয়েছে। আপনি কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবেন? বলেন, জবাব দেন। এটা যদি ভালোবাসার নমুনা হবে, সাহাবায়ে কিরাম কেন মিলাদ পড়লেন না? জবাব দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে ধর্মীয় নেতা। এখানে ধর্মীয় কিতাব, ইসলাম একটা ধর্ম, কোরআন শরীফ ধর্মীয় কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় নেতা। বাস শেষ। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম রসগোল্লা। এমন খাওয়া খাইলো, রাসূলকে দেখালো, হে রাসূল দেখুন আপনারা কত ভালোবাসি। ভালোবাসার ঠেলায় ফেনীর কোন দোকানে মিষ্টি নাই, সব শেষ করছি। দুর্ভাগ্যজনক মুসলমানদের। আমার কথা রাগ করতেছেন? আমরা যখন বলি বিদআত, মিলাদ এটা পড়া যাবে না, এটা বেদাত, তখন ওনারা বলেন বেদাত মানে তো নতুন কাজ। আর নতুন কাজ যদি সবগুলি নাজায়েজ হয়, তো রাসূলের যুগে তো রিকশা ছিল না, আপনার রিকশা চলেন কেন? এটা তো বেদাত। ওরকম মঞ্চ বানাইয়া মাইক দিয়ে ওয়াজ করেন কেন? এটাও তো বেদাত। মাদ্রাসায় চেয়ার টেবিল লাগাই ইলম শিখান, এটাও তো বেদাত। এরা জ্ঞান পাপী। এই কথা যারা বলে জাহিলে মুরাক্কাব, জাহিলে মাতলাক, জ্ঞান পাপী। প্রত্যেকটি শব্দের আবিধানিক অর্থ আছে এবং শরঈ অর্থ আছে। শরীয়তের অর্থ আর অভিধানের অর্থ দুরকম হয়। যেমন কেবলা, কেবলা মানে কি? দিক। আমরা যখন নামাজ পড়তে চাই তখন বলি পশ্চিম কোন দিক? পশ্চিম তালাশ করি কেন? তাও বুঝেন না। কাবা, কাবা শরীফ কোন দিকে? সেই জন্য পশ্চিম তালাশ করি। পৃথিবীর সব জায়গায় পশ্চিম তালাশ করলে নামাজই হইতো না। যেহেতু আমাদের দেশ থেকে পূর্ব পশ্চিম দিকে কাবা শরীফ, সেই জন্য আমরা ওদিকে তাকাই, ওদিক তালাশ করি পশ্চিম কোন দিক। ঠিক কিনা? কেবলা হলে আসলে বলতে হবে কেবলা কোন দিক। কেবলা কই? কেবলা মানেই হলো দিক। কেবলা হচ্ছে দিক, এটা হচ্ছে আবিধানিক অর্থ। এই শরীয়তের অর্থ হচ্ছে কেবলা কেবলমাত্র একটা, কাবা শরীফ। কোনটা বলে? কাবা শরীফ। এই জন্য পীর কেবলা বলা ঠিক নয়, হুজুর কেবলা বলা ঠিক নয়। কেবলা একটাই হওয়া উচিত মুসলমানদের, সেটা হলো কাবা শরীফ। সেটা কি শরীফ? কাবা শরীফ। কেবলা একটা হওয়া উচিত।
আর শরীফ 4টা হওয়া উচিত। কাবা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। এর বাইরে শরীফ যদি চালাইতে চান, এইখানে যদি কোনো পীর মরে তাহলে হবে ফেনী শরীফ। শরীফের জ্বালায় অস্থির হয়ে যাবেন, শরীফ শব্দের বেইজ্জত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুদ্ধ করেছিলেন আক্রান্ত হওয়ার কারণে। ইসলাম প্রচার হইল কেমনে? ইসলাম প্রচার হয়েছে উদারতা, মহানুভবতা, ভালোবাসা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। কারে বলে চরিত্র? মসজিদ নববীর ভিতর একজন পেশাব করছে, এক আরব বদবী মসজিদ নববীর মধ্যে পেশাব করতেছে দাঁড়ায় দাঁড়ায়। কেমন লাগে কোন? আপনাদের মসজিদে কেউ যদি এই কাম করে আপনারা কি করবেন? ছোট্ট একটা বাচ্চা চিল্লাই করছে মারবো। সাহাবায়ে কেরাম খেপে গেছেন, রাসূলের কাছে পারমিশন চাইলেন, পরে পেশাব কেমনে করায় দেখাই দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, না, বাধা দিও না, রহমতের নবী, রহমতের নবী, বাধা দিও না। পেশাব অসম্পূর্ণ অবস্থায় থাকলে অসুস্থ হয়ে পড়বে লোকটা, তার সবটা আনলোড হয়ে যাক। সে তার কাম শেষ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি যে কামটা করছো যে জায়গায়, এটা কোন জায়গা তুমি জানো? কয় যে না, আমি জানি না। তিনি বললেন, এটা মসজিদ, এখানে মুসলমানেরা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। তুমি ভবিষ্যতে এই কাজ যখন করবে তখন কোন জায়গায় গিয়ে করবে, উপাসনালয়, আল্লাহর ইবাদতের জায়গায় এই কাজটা ভবিষ্যতে আর করবে না। লোকটি বুঝতে পারলো যে ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো হুকুম দেওয়ার দরকার নাই, চোখের ইশারা দিলে যে অন্যায় করছে, এটা যে মসজিদটা তো আমি বুঝি নেই, আমার তো কল্লা উড়ে যেত এতক্ষণে। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্পর্কে আমার ধারণা ছিল আপনি একজন রাজা বাদশাহ ধরনের কেউ, কিন্তু বুঝতে পারলাম আপনি রাজা বাদশাহ ধরনের কিছু নন, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমার রইল না। আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলাম কবুল করার জন্য তরবারি লাগে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরলেন, এই ঘটনার সাথে সাথে সাহাবীদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। তিনি বললেন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। সহজ করো, দিনকে সহজ করে বুঝাও। যখনই কোনো গ্রুপ দাওয়াতি কাজে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে বুঝাও, কঠিন করে দিনকে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে জান্নাতের খবর দিয়ে দিয়ে জান্নাতের দিকে ডাকো, জাহান্নামের ভয় দেখাইয়া মানুষদেরকে দিন থেকে সরায় দিও না। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ফেনীবাসী, দিনদার ইমানদার ভাইরা, আমরা বুঝতে পারলাম এই আলোচনার মধ্য দিয়ে, আমরা যে বুঝতে পেরেছি কিনা যে কোরআন তাবিজের কিতাব নয়। বুঝতে পারছেন? কাজী তাবিজের ব্যবসা ছাড়ুন এবং তাবিজ ব্যবহার করা বন্ধ করে দিন। পারবেন? হাতে সুতাবান্ধা, গলায় সুতাবান্ধা, এগুলি বাদ দেন।
যেসব পীরেরা এই সব কাজ করে তাদের কাছে যাবেন না। সাধারণ মানুষের কোনো দোষ নাই। এরা গিয়ে গিয়ে পীরের কাছে চলে গেল, হুজুরের কাছে গেল, কালো সুতা, হলদে সুতা, লাল সুতা এগুলো নিয়ে যায়, আর ওনরা এগুলা গিরা দেয়, ফু দিয়ে গিরা দেয়, এক একটা গিরা দেয়। কোথায় পেয়েছে? কোথায় পেয়েছে? ছোট্ট একটি বাচ্চা কেবল হয়েছে, ওর গলায় দেখবেন গ্রামে গিয়া ওর যা ওজন তার থেকে তাবিজের ওজন বেশি। হাতে সুতা, গলায় সুতা, এতগুলা তাবিজ। ও যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আল্লাহ এ কোন দুনিয়া আসলাম, এর থেকে তো মায়ের পেটে ভালো ছিলাম। এত তাবিজ তো জাগাইয়া বসতেও পারি না। এগুলো বাদ দিবেন। সূরা ফালাক, সূরা নাস, হাদিস সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়বেন এবং হাতের উপরে ফু দিবেন। এরপরে এই দুটি হাত গায়ে যেমন তেল মাখে এরকম মাথা থেকে শুরু করে শরীরে হাত যত জায়গায় চায় নিজে লাগাবেন, বাচ্চাদেরকে লাগাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের বাদে আর মাগরিবের পরে এই কাজ যারা করবে দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যা বলছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, এর থেকে ইস্তেহাদ করে বানান কেন? আমার মূল বক্তব্য হচ্ছে কোরআন শরীফকে তাবিজের হাতিয়ার হিসাবে বানাবেন না। এটার নাম সংবিধান। এটার নাম কি? সংবিধান। সৌভাগ্যবান জাতি আমরা এই কারণে কোরআনের মতো কিতাব পাইছি। হতভাগ্য জাতি এই কারণে কোরআনের মতো একখানা কিতাব পাওয়ার পর কোরআনের সাথে যে সম্পর্ক আমার রক্ষা করা উচিত ছিল সেই সম্পর্ক রক্ষা করতে পারি না। আর না পারার কারণে বুশ মুসলমানদের মারতে আসছে। মুসলমানের গায়ে হাত দেবে বুশে, এটা কি মানায়? বলেন, এটা কি মানায়? শায়ের বলেছেন, শের কি সর পে বিল্লি খেল রহি, कैसा है मुसलमान का बदनसीब। আবার শুনুন, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत का तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। বাঘের মাথার উপরে বিড়াল লাফায়। বাঘের মাথার উপরে কি লাফায়? জীবিত বাঘ, জীবিত সিংহ, ওর মাথার উপরে যদি বিড়াল বান্দর নাচানাচি করে, এটা কি স্বাভাবিক? মোটেই স্বাভাবিক না। বাঘ যদি চোখ তুলে তাকায়, বিড়ালের বংশ তো দূর হয়ে যাবে, ফেনীর থেকে নোয়াখালী চলে যাবে। এখন বান্দরেরা সিংহের মাথায় উঠছে। এ সিংহ কারা? মুসলমান। মুসলমান। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, শহীদ তিতুমীরের উত্তরসূরি, অবশ্যই সূর্য সেনের উত্তরসূরি মুসলমানেরা কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এ মুসলমান হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সিংহের জাত। তাদের মাথার উপরে বিড়াল লাফাইতেছে। कैसा है मुसलमान का बदनसीब। আহারে, মুসলমানদের কি কপাল পোড়া। শাহাদাত কি তামান্না ভুল গই, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা মুসলমানদের অন্তর থেকে উঠে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের কলিজার ভিতরে জিহাদ আর শহীদ হওয়ার তামান্না নাই, মত হবে মুনাফিকের মত। শাহাদাতের তামান্না দিলের মধ্যে নাই। আছে কি? তসবিহ কি দানু মে জান্নাত ঢুঁढ রহি। এ জাতি বেহেশত তালাশ করে তসবির দানার মধ্যে। তসবিহ একটা হাতে নিয়ে এরকম টিপতে থাকে, কোন বেশে যাবো, কোন বেশে যাবো, কোন বেশে যাবো। যাইতে পারবেন না, যাইতে পারবেন না। কারণ আমার রাসূল বলেছেন, তসবির ভিতরে জান্নাত আছে বলে রাসূল বলেন নাই। তসবির দানার মধ্যে লক্ষ্য করুন আমি কি বলতেছি। আবার উল্টো পাল্টা করেন না যে সাইদ সাহেব বলে গেছে তসবি করা যাবে না। তসবির দানার মধ্যে জান্নাত আছে বলে আমার রাসূল বলেন নাই। রাসূল কি বলেছেন? জান্নাতের সন্ধান কোথায় দিয়েছেন? আল জান্নাতু তাহতা যিলালিস সায়ুফ।
জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তরবারির ছায়াতলে জান্নাত। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছিলেন, হাতে ছিল কি? তরবারি। এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। সুবহানাল্লাহ। সেই শাহজালালের দরবারে লোকেরা যায়, সেই দরগায় যায় গজাল মাছ দেখতে। গজালগুলিও কোনো কামাই রোজগার তো করা লাগে না, মানুষে গিয়া খাওয়ায়, বুড়ি চিড়া খাইয়া বুজুর্গ গজাল হয়েছে এক একখান। মানুষে গিয়া পিঠের উপরে হাত বুলিয়ে চুমা খায়। আস্তাগফিরুল্লাহিল আযীম। শাহজালালের গজাল দেখে কোনো লাভ নাই। যদি কিছু লাভ থাকে তাহলে তার তরবারিটা দেখে আসো। সে তরবারি এখনো আছে, যেই তরবারি নিয়ে সিলেটে প্রবেশ করেছিলেন। যুদ্ধ করা লাগেনি, মুসলমানের আজান দিয়েছে, কাফেরদের কলিজা গলার কাছে চলে আসছে, সারেন্ডার করেছে। বিনা যুদ্ধে সিলেট বিজয় লাভ করেছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ। এই জাতির কপাল পুরলো কবে বলবো? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর সিনা আউয়াল তাউসুর বাব আখির। এসো আমি তোমাকে এই জাতির অরুজ এবং জওয়াল, এর উন্নতি আর অবনতি সম্পর্কে তোমার ইতিহাস শোনাই। কোন জাতি? এই মুসলমান জাতি। এদের উন্নতি ছিল ততদিন, এদের অগ্রগতি প্রগতি ছিল ততদিন যতদিন এই জাতির হাতে ছিল শমশীর আর আল্লাহর কোরআন। আর যেদিন থেকে শমশীর গেছে, কোরআন গেছে, আর তার পরিবর্তে হাতে আসছে মুসলমানদের তানপুরা, বেহালা, তবলা, ঢোল, নারিন্দা, হারমোনিয়াম, সারিন্দা, সারেগামা, দাদানিশা, বাবা দাদা, নানা খালু, সেদিন থেকে কপাল পুড়েছে। ঠিক কিনা কর? জোরে বলেন সত্য কিনা? সেদিন থেকে মুসলমানদের কপাল পুড়ল। কোরআনের চাইতে মর্যাদা হয়েছে গানের। আহারে, মুসলমান দেশ, টেলিভিশনের পর্দায় দেখা যায় কি সব গান গাইতে আসে, মাথায় মেয়ে লোকের চুলের চাইতে বড় বড় চুল, মহাউল্লুক। বুশ আমাকে বলে সন্ত্রাসী। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী কে? জোরে বলো। শুধু বুশ না, বুশের বাচ্চা বুশ। প্রিয় ভাইয়েরা, আমাদের বলো সন্ত্রাসী। এই পৃথিবীতে সন্ত্রাস বিরোধী দল সর্বপ্রথম এই মুসলিম মিল্লাতের জাতির পিতা করেছিলেন। কে জাতির পিতা? চিল্লায় বলেন। এই জন্য বলতে বললাম, আমার দেশের কিছু মুসলমান নামধারী লোকের মাথার ভিতরে পোকা ঢুকেছে, জাতির পিতার ব্যাপারে বিতর্ক তোলে। এদের ইমানের কমতির কারণে, কমজোর ইমানের কারণে এই কপাল তাদের পুড়েছে। যেখানে আল্লাহ পাক বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর কোন কথা থাকে? এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর কোন কথা নাই। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম আর কোথায় সাকামাতে হাবিজেবি? একটা কথা হইল। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, তিনি রাজমিস্ত্রি। আর যিনি হেল্পার, তিনি আল্লাহর পয়গম্বর। কে ছিলেন হেল্পার? ইসমাইল আলাইহিস সালাম। আর রাজমিস্ত্রি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তখন লিফট ছিল না, ক্রেন ছিল না, কেমনে পাথর উঠাবে?
একখানা পাথর ছিল, যে পাথরের উপরে তিনি দাঁড়াতেন। যতদূর উচ্চতায় ওঠা লাগতো পাথর আপন ইচ্ছায় উঠে যেত, আবার যখন নামার দরকার হতো পাথরটা নেমে যেত। আছে না সেই পাথর? কোথায় আছে? মাকাম ইব্রাহিম, কাবা শরীফের সামনে। ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ পাক বলছেন এই কাবা কেন্দ্রিক অনেক নিদর্শন আমার আছে, সেই নিদর্শনের মধ্যে পাথরটা। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে মিলে ঘর নির্মাণ শেষ করে দুখানা হাত তুলেছেন রব্বুল আলামিনের দরবারে। প্রথম যে দোয়াটা করলেন, এই দোয়াটাই ছিল সন্ত্রাস বিরোধী দোয়া। কি বললেন? তিনি বললেন রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার শহর বানাও। আর নিরাপত্তাই হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। নিরাপত্তার শহর বানাও। দোয়া কবুল হয়েছে না হয়নি? হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে এই হারামে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তা দিয়ে দেব। মক্কা মদিনার নিরাপত্তাটা দেখুন। এই যে কোরআন, এই কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তাকায় দেখো না এই কাবা কেন্দ্রিক নিরাপত্তাটা কেমনে দিছি আমি? কে বলতেছেন? কে? লক্ষ্য করো, যখন গোটা বিশ্ব জুড়ে হত্যা, দর্শন, মারামারি, কাটাকাটি, অশান্তি বিশ্বের সর্বত্র, তখন এই হারামকে নিরাপত্তার শহর কেমনে বানাইলাম দেখছো? তাকাও, ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন। অসংখ্য নিদর্শনের মধ্যে জামজাম একটি কুয়া, অসংখ্য মানুষ এর থেকে পানি খাচ্ছে, গোসল করতেছে, ওযু করতেছে, ইহরামের কাপড় ধুইতেছে, কন্টেনার ভরে ভরে বাড়ি নিয়ে যাচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ গ্যালন পানি খরচ হচ্ছে। মদিনায় পানি যাচ্ছে, জেদ্দায় পানি যাচ্ছে, বিশ্বের সর্বত্র পানি চলে যাচ্ছে। দরিয়া ফুরিয়ে যাওয়ার কথা, কুয়া ফুরায় না। ফিহি আয়াতুন বাইয়িনাত, এটা আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দেখো কারে বলে নিরাপত্তা। গভীর রজনীতে রাত 2:30-3টার সময় সুন্দরী যুবতী নারী একাকিনী পুরুষ সঙ্গী ছাড়া হারাম শরীফে চলে গেলেন, তাওয়াফ করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আবার রাতের বেলায় একাকী নিজের ঘরে ফিরে গেলেন। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে কারো বাবার হিম্মত নাই ওই মেয়ে লোকটার দিকে কুনজরে তাকায়, তার আঁচল ধরে টান মারে, অথবা তাকে একটা অশালীন মন্তব্য করে, অথবা হাইজ্যাক করে। বিগত হাজার হাজার বছরের ইতিহাসে একথা নাই যে কাবা শরীফ হারামাইনুস শরীফাইন থেকে কোন নারী দর্শিতা, লাঞ্ছিতা অথবা হাইজ্যাক হয়েছে। আছে ইতিহাস? সুতরাং আমার উপর সন্ত্রাসী পৃথিবীতে নিরাপত্তা যদি কেউ দিয়ে থাকে, ইসলাম দিয়েছে। ইসলাম যদি পৃথিবীতে না আসতো, বুশের জ্বালায়, বুশদের জ্বালায়, পূর্বপুরুষদের জ্বালায় গোটা পৃথিবী হতো পশুর বিচরণ ক্ষেত্র। এখানে মানুষ বাস করতে পারত না। তুমি আমাদেরকে শিখাও, তোমরা তো মানুষও না, আমরা তো মানুষ আলহামদুলিল্লাহ, তোমরা তো মানুষও না। কেন মানুষ না? কারণ হলো যৌন চাহিদা মেটাবার জন্য আবহমান কাল থেকে পুরুষ নারীকে খুঁজেছে, নারী পুরুষকে খুঁজেছে, ঠিক না? এটা মানুষের মধ্যে, এটা পশুর মধ্যে। কিন্তু ফেনীর মানুষেরা কি বলতে পারবে যে কোনো পুরুষ কুকুর তার যৌন চাহিদা মেটাবার জন্য কোনো পুরুষ কুকুরকে ব্যবহার করেছে?
কোন শুয়ারে এমন কাজ করেছে? কোন গাধায় গরুতে এমন কাম করছে? এই বুশের গোষ্ঠীরা ওই কামটা করে। বুশ ব্লেয়ারের গোষ্ঠীরা তাদের ব্রিটিশ পার্লামেন্ট এবং আমেরিকান পার্লামেন্টে তারা আইন পাশ করেছে। বানানোর কথা আমি বলি না কোনোদিন, যা পড়ি যা চোখে দেখি সেগুলি বলি। ওরা পার্লামেন্টে আইন পাশ করেছে। বিল ক্লিন্টন যেদিন প্রথম ক্ষমতায় আসে তারপর পরই জাতিকে উপহার দিয়েছে, এখন থেকে তোমরা পুরুষে পুরুষে বিয়ে করো, মেয়ে লোককে বিয়ে করো। ব্রিটিশ পার্লামেন্টে তাই হয়েছে, একটা পুরুষ আর একটা পুরুষে বিয়ে করতেছে, তারপরে তারে কানে ফুল নাকে দুল ইত্যাদি দিচ্ছে। কি জাতি! আশ্চর্য আশ্চর্য। ঠোঁটে দুল পরে, ঠোঁটে 3-4টা রিং, কানে বুড়ুতে জিব্বা মতো 5-6টা রিং পড়াইছে। আমি চিন্তা করছি যে ভাত খাই কেমনে, কি শয়তান! মাথার চুল 2 দিক দিয়ে কামাইয়া তাল পাতার মতো মাথার উপর উঁচু করে রাখছে, আবার পেছনের চুল ছোট ছোট করে কাটিয়া ওইখানে টেলিফোন নম্বর, বাড়ির নম্বর, নিজের নাম, বাপের নাম লিখে রাখছে। আমি মনে করছি শয়তানে যদি এই দৃশ্য দেখে খালি কাঁদবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে তৈরি করেছে কারে? মানুষকে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান পারে দাঁড়াইয়া তাকায় কয় এর নামলো কেমনে? শয়তান এর নামতে পারবে না, ও যে নামছে। বুশ আসছে আমাদের শিখাইতে, বুশ এসেছে পারমাণবিক অস্ত্র তালাশ করতে। এর আগে এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র কে ফুটাইছে সর্বপ্রথম? কে বিস্ফোরণ করেছে পারমাণবিক বোমা এই পৃথিবীর বুকে? এই বুশের গোষ্ঠী, বুশের বাচ্চা বুশ, ওর গোষ্ঠীর লোকেরাই সর্বপ্রথম জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আজ তুমি খোঁজো ইরাকে পারমাণবিক অস্ত্র, হ্যান্স ব্লেক্স অস্ত্র পরিদর্শনকারী 3 মাস খুঁজা কইল যে অস্ত্র পাইলাম না, পারমাণবিক অস্ত্র ইরাকে নাই। বুশে কয় নাই কেন, থাকতেই হবে। এর দ্বারা প্রমাণ হয় কুয়েতের আক্রমণের সময় ওরা এই অস্ত্র দিছিল, সেই অস্ত্র নাই কেন, থাকতে হবে। তোমাকে বধিবে যে এরাকে বাড়ি শেষে, ইনশাআল্লাহ বলে, সময় এসেছে। বহু ধান খাইছে ভুল, এইবার ফান্দে পড়বা ইনশাআল্লাহ। ফান্দে পড়িয়া বগা কান্দে বুশ, এবার এরাকের চোরাবাড়িতে বসে কানবে ইনশাআল্লাহ। ইরাকের মুসলমানদের জুতার বাড়িতে ওর মাথার খুলে উড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, স্লোগান দেন কিন্তু দাঁড়ান কেন? আপনাদের গলায় কত শক্তি আছে আমি টেস্ট করবো, মোনাজাত করে যখন ছেড়ে দেবো গোটা ফেনী যেন আপনাদের স্লোগানে কাঁপতে থাকে, এরকম স্লোগান দিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ। ইতিহাস হলো মুসলমান পারমাণবিক অস্ত্র তালাশ করতে গেছে, কিন্তু আজ আমাদের কাছে রিপোর্ট আছে
ইরাকের কাছে পারমাণবিক অস্ত্র নাই, পারমাণবিক অস্ত্র আমেরিকার কাছে আছে। এখন এই মুহূর্তে পর্যন্ত ৬,০০০ পারমাণবিক বোমা আছে, যে ৬,০০০ পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে ব্যবহারকৃত বোমার চাইতে ৫,০০০ গুণ বেশি শক্তিশালী। মুসলমানদের কাছে বোমাও থাকতে নাই, মুসলমানদের আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র থাকতে নাই, জায়েজ নেই, ওর কাছে থাকা জায়েজ আছে। ইরাকের কাছে ১৫০ মাইল দূরবর্তী স্থানে হিট করতে পারে এই ক্ষেপণাস্ত্র আছে, ১৫০ কিলোমিটার মাত্র। এটা ইরাকের অপরাধ। আর আমেরিকার কাছে যে ক্ষেপণাস্ত্র মিসাইল আছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, তা ১০,০০০ কিলোমিটার গিয়ে হিট করতে পারে, এমন হাজার হাজার অস্ত্র তার কাছে আছে, তাতে কোনো অপরাধ নাই। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে, মহিলাদের মাহফিলে তখন বলেছিলাম, মূল বিষয়টা হলো পৃথিবীতে মুসলিম জাগরণ হয়েছে। এখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ১৪০ কোটির কাছাকাছি। ২০২০ সালে এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছাড়িয়ে যাবে, ২০০ কোটি ছাড়ায় যাবে। পৃথিবীর কাফেরদের নাবিশ্বাস উঠেছে, মুসলিম জাগরণ ঠেকাতে হবে। কেমনে ঠেকাবো? প্লট তৈরি করা দরকার। তাই সে প্লট তৈরি করলো। ২০০১ সালের 11 সেপ্টেম্বর প্লট তৈরি করার জন্য পরামর্শ করলো ইহুদিদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার নির্বাচন খুব সুষ্ঠু হয়, সুস্থ হয়, ঠিক না? কিন্তু বুশের নির্বাচন সুস্থ নির্বাচন হয় না। একমত কিনা? এক মাস পর রেজাল্ট বেরিয়েছে। সুষ্ঠু নির্বাচনের রেজাল্টে আল গোরের হওয়ার কথা ছিল, কিন্তু আল গোরকে ইহুদিরা হতে দেয় না। আমেরিকার লোকেরা চালায় না, আমেরিকা চালায় ইহুদিরা। মাথা জাগায়া যদি দেখেন কত লোক হয়েছে, তো একজন আরেকজনের মাথা ছাড়ার কিছু তো দেখবেন। খুব শিগগির ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ইরাকে মুসলমান মারার জন্য ইতিহাস জানতে হবে আপনাদের। মুসলমান মারার জন্য তারা প্লট তৈরি করলো ইহুদিদের সাথে পরামর্শ করে। ইহুদিরা ইলেকট্রাল কলেজের মাধ্যমে ভোট দিয়া তাকে অবৈধভাবে জেতাই দিয়েছে বুশকে। তা না হলে বুশের প্রেসিডেন্ট হওয়ার কথা না। এরা ইহুদিদের পা চাটা গোলাম। ইহুদিদের সঙ্গে পরামর্শ করে বিশ্বব্যাপী মুসলমানদের উপরে আঘাত হানার জন্য ২০০১ সালের 11 সেপ্টেম্বর বুশ এবং তার সাথী সঙ্গীরা মিলে নিজেরাই পরামর্শ করে তাদের টুইন টাওয়ার ওরা নিজেরাই বানাচ্ছে। তা না হলে লাদেন থাকে কোথায়? আফগানে। ওইখান থেকে আমেরিকা একটু বসেন, ভালো করে মাথায় বুদ্ধি খাটান। যে আমেরিকার উপর থেকে যদি একটা চিন উড়ে যায়, পেন্টাগনের রাডারে তার হিসাব দিয়ে যাইতে হয়। রাডারে ধরা পড়ে কে গেল, কোথায় গেল। সেইখানে 18 মিনিটের ব্যবধানে দুটি DC-10 ফ্লাইট একটার পর একটা এসে হিট করলো। আর এইটা আমেরিকার পেন্টাগন জানে না, এটা পাগলে বিশ্বাস করতে পারে, সুস্থ মস্তিষ্কের লোকেরা বিশ্বাস করতে পারে না। তারপরে এই টুইন টাওয়ার, দুইটা বিল্ডিং 110 তলা, বিশাল উঁচা। আমি উঠছি ওর উপরে, ছাদের উপরে। নিচে মানুষ এতটুকু দেখা যায়, এত উঁচা। 50,000 লোক এই দুইটা বিল্ডিং এ চাকরি করে। এর মধ্যে 4,000 ইহুদি চাকরি করে। যেদিন ঘটনা ঘটলো, আপনারা পত্রিকায় দেখেছেন, 4,000-এর একটাও যায় নাই। কেন গেল না? গেল 1 নম্বর। 2 নম্বরে কি করে বোঝা গেল যেখানে বিমান হামলা হবে চতুর্দিকে ক্যামেরা বসায় রাখা হলো, ভিডিও করা হলো। এই ভিডিওটা হইল কেমনে?
পূর্ব পরিকল্পিত না হলে। যেমন আমাদের দেশের অন্য লোকে মিলে যে পয়লা বৈশাখ গত কিসের সময়, না না না, বিগত সরকারের সময় রমনা বটমূলে পয়লা বৈশাখ যে বোমা বিস্ফোরণ হলো, বোমা বিস্ফোরণের আধা ঘন্টার ভিতরে ব্যানার নিয়ে মিছিল বের হলো। ইসলামপন্থীরা, জামাত মৌলবাদীরা এই কাম করছে। প্রিয় ভাই সব, একটা পাগলও একটা শিশু বোঝে একটা ব্যানার লিখতে অন্তত 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টার সময় কালি শুকাইতে লাগে। তাহলে বোঝা গেল ব্যানার তৈরি ছিল। মানুষের আগের মতো অত বোকা না, ঠিক কিনা বলে? এমনকি আপনার বাড়ি যে মরিচ বাটে, হাড়ি পাতিল ধোয়, সে মেয়ে লোকটাও আগের মতো অত বোকা মনে করবেন না, অনেক বুদ্ধি শুদ্ধি এখন রাখে। নিজেরা ভাঙ্গা প্লট তৈরি করলো, বললো মুসলমানের এটা করেছে, আমি এর প্রতিশোধ নেব। মনে আছে কিনা শব্দ? বুশ বলেছিল আমি এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিল, আফগানকে ধ্বংস করে দিল। লাদেন তাদেরই সৃষ্টি, লাদেনের এখন আর মারার দরকার নেই, খোঁজারও দরকার নেই। আফগানকে ধ্বংস করেছে। এরপরে এরা একটা সবগুলি একসাথে ধরবে, সেও তো বুদ্ধি রাখে। ওই যে আখের খেতে গেছিল ব্রাহ্মণ, মৌলবী আর একটা শূদ্র হিন্দু, 3 জনে গেছিল আখের খেতে আখ খাইতে। বাড়িওয়ালা এসে দেখে কি সর্বনাশ, আখ তো খায় শেষ করে বেলাইল 3 জনে। তো 3 জনের সাথে যদি একসাথে মারামারি করি তাহলে তো আমি নিজেই বা খেয়ে মরে যাবো। বুদ্ধিগত সে বলল, শূদ্রের কাছে আগে গেছে, আরে বেটা এ তো ব্রাহ্মণ, হিন্দু জাতির মাথার মুকুট, ও আমার 2-1 খান আখ খাইছে, আমার কপাল ভালো, আমি ধন্য। আরে আমার জাতের মৌলবী, সে 2-1 আখ খাইছে, তাতে ক্ষতি কি? বরকত হবে আমার বাগানে। তুই বেটা শূদ্র আমার আখ খাইলি কেন? 3 খান আখ ভাঙ্গা জোড়া লাগাই আরম্ভ করছে সমানে। আর এই 2 জন তখন দাঁত খেলাল করতেছে, যাক ওনারা চিৎ করে ভালাই ধরছে ব্রাহ্মণরা। আরে বেটা ব্রাহ্মণ, এটা আমার মৌলবী, আমার ধর্মের নেতা, ও আমার 2-1 খান আখ খাইছে, তাতে তো আমি ধন্য হয়ে গেছি, তুই বেলা খাইলি কেন? আগ দিয়া পিছাইয়া আগ বড় করে থুইছে চিৎ করে। মৌলবী সাহেব হাসতেছিলেন আনন্দে, এবার কাছে আসছেন। মৌলবী সাহেব এখন যাবেন কই? মানুষের কি ওয়াজ করে না, নিজে করলেন কি? পিছাইয়া একটা করে চিৎ করে ধুয়ে দিছে। প্রিয় ভাই সব, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধান যারা অধিকাংশ হারামখোর, যদি হারামখোর না হতো তাহলে এই ছিল দিস ইজ দ্য পিক আওয়ার হাই টাইম। রাষ্ট্রপ্রধান সব মুসলিম রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে কাবা শরীফের গিলাফ ধরে চিৎকার দিয়ে কাঁদত আর বলে দিত, আমেরিকা তোর সাথে আমাদের কূটনৈতিক বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করে দিলাম, আমাদের দেশে কোথাও তোর সৈন্যরা পা রাখার জায়গা পাবে না, হয় শহীদ মরে যাব, শহীদ হয়ে যাব, নইলে ইমানের জীবন যাপন করব, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই না। এই কথা যদি বলতো কাফেররা সুযোগ পেত না, ঠিক কিনা? আজ আমার ভাইকে মারার জন্য আমার বাড়ি ছেড়ে দিয়েছি, আমার বুকের উপরে দাঁড়াইয়া আমার ভাইরে মারো। কপাল খারাপ। এই যুদ্ধ শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ নয়, এই যুদ্ধ গোটা মানবতার বিরুদ্ধে। তাই ইটালির রাজধানী রোমে মিছিল করেছে 30 লক্ষ মানুষ, লন্ডনে মিছিল করেছে 20 লক্ষ মানুষ, আমেরিকার ওয়াশিংটনে বুশের নাকের ডগায় মিছিল করেছে 10 লাখ মানুষ।
ওর তো কোনো লজ্জা নাই, শরম নেই। আছে লজ্জা শরম? বাংলাদেশে এখন সেরা জুতার দাম বেড়ে গেছে, পত্রিকা আসছে আজকে সেরা জুতার দাম বাড়ছে, জুতো পাওয়াই যায় না। সব সেরা জুতা উঠছে কোথায়? বুশের মাথায়, বলেন কোথায়? আমি বিশ্বাস করি আমরা অপরাধী, এতে কোনো সন্দেহ নাই, আমরা অপরাধী, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস আছে। আল্লাহ পাক ভালো জানেন কোনটা তিনি করবেন, যেটাই করবেন ওটার মধ্যেই কল্যাণ তালাশ করব। কিন্তু আল্লাহকে বলবো আজকে মুনাজাতে যে আল্লাহ, কাফেরদের সামনে তুমি আমাদেরকে লজ্জা দিও না। আমার বিশ্বাস শেষ পর্যন্ত ইরাকের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, দুইটা কাজ আমরা করতে পারবো। এক নম্বরের কাজ হলো দোয়া। এক নম্বরের কাজ কি? দোয়া ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। মডার্ন অস্ত্রপাতি, মডার্ন ইকুইপমেন্টস, মডার্ন মেশিনারি, বালির ঝড় যদি হয় অসুবিধা নেই, ল্যান্ড ফোর্সের অসুবিধা আছে, কিন্তু এয়ার ফোর্সের অথবা সমুদ্রে যে জাহাজ আছে তার থেকে মিসাইল নিক্ষেপ করার জন্য কোনো অসুবিধা নাই, কারণ এটা মিটারে মাপা হয়। মিটারে মেপে কম্পিউটারে মাপ দিয়ে ছোড়া হবে, এখান থেকে সুইচ অন করে দেবে, ঠিক জায়গা মতো গিয়ে হিট করবে, ওতে ঝড় হোক বালু হোক কোনো অসুবিধা হয় না।